এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে ব্যুৎপত্তি নির্ণয় করো। আইতে পা ধাতুর সাথে কয়তয় বয়াকার প্রত্যয় যুক্ত হয়ে পিতবা, 2 এ নি যুক্ত তা নিতবা, 3 এ বব যুক্ত তা উপতবা, 4 এ ধা যুক্ত তা হিতবা, 5 এ পূর্বক অ্যাপ যুক্ত ল্যাপ প্রাপ্য, 6 এ অগম্য হবে আ পূর্বক গম যুক্ত ল্যাপ, 7 এ বিজ্ঞায় হবে বি পূর্বক যুক্ত ল্যাপ, 8 এ পূর্বক নম যুক্ত ল্যাপ প্রণম্য, 9 এ সংরক্ষ হবে সম পূর্বক রক্ষ যুক্ত অন, 10 এ পরিত্যাজ্য হবে পরিপূর্বক ত্যাজ যুক্ত ল্যাপ। 2 এতে দিয়েছে দেবনাগরী হরফে লিখতে বলেছে এটাকে। তো এইভাবে লিখবে যে একদা দৌমিত্রে অরণ্যে অভ্রমতাম গভীর অরণ্যে তৌ একং বিশালাকায়ং ভল্লুকং পশ্যতাম ভল্লুকং দৃষ্টবা তয় একং মিত্রং নিকটস্থিতং বিশালং বৃক্ষং আরোহতি স্ম পরন্তু অপরজন বৃক্ষমারূঢ়ং ন স্নক্নতি স্ম। 3 আছে সংস্কৃতে অনুবাদ করো। 5টা বাক্য দিয়েছে। আইতে আছে নদী তীরে 2টি অশ্বত্থ বৃক্ষ ছিল, নদ্মা তীরে বহু অশ্বত্থ বৃক্ষও আসতাম। 2 এ বৃক্ষের নিচে একটি খরগোশ বিশ্রাম নিয়েছিল, বৃক্ষস্য অধ এখ শশক বিশ্রান্তিম অগৃহাৎ। 3 এ আমি সুন্দরবন গিয়েছিলাম, অহম সুন্দরবনে অগচ্ছম। 4 সেখানে বাঘ দেখেছিলাম, তত্র ব্যাঘ্রম অপশ্যাম। গ্রামের বাইরে বন, গ্রামাৎ বহি বনম অস্তি। 4 এতে দিয়েছে কারক বিভক্তি নির্ণয় করতে দিয়েছে। তো আইতে আছে মেঘ, মেঘ হবে মেঘ গর্জন করছে, যেহেতু গর্জন করার কাজটা মেঘ করছে তাই কর্তৃকারকে প্রথমা বিভক্তি। 2 আছে হে পিত, পিতকে সম্বোধন করছে তাই এটা সম্বোধন পদ। 3 এ দিয়েছে বালিকা মৃদু, হর্ষতে মৃদু হবে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। 4 এ মম পিতা, মম সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। 5 বৃক্ষাৎ পত্রং পততি, বৃক্ষাৎ হবে অবদানকারকে পঞ্চমী বিভক্তি। 6 এ বলেছে কেশেষু চমরিং হন্তি, কেশেষু হবে করণকারকে তৃতীয়া বিভক্তি। 5 এ বাংলায় অনুবাদ করতে বলেছে এতৎ শ্রুতবা দ্বিতীয় বন্ধু অবদভো ধিক্তাম বিদ্যা কদাপি ব্যর্থং ন ভবিষ্যতি ইতি তদা বুদ্ধিমান বন্ধু অবদৎ ভো তিষ্ঠ ক্ষণকালম ইতি উক্তবা সবৃক্ষমারোহতি স্ম। অথ ত্রয় ব্রাহ্মণ পুত্রা বিদ্যয়া সিংহস্য মৃত শরীরে যদা প্রাণদানং কৃতবন্ত তদেব সিংহেনাপি সজীবং ভূত্বা তে ব্রাহ্মণ পুত্রা খাদিত বন্ত। এটি শুনে দ্বিতীয় বন্ধু বলল ধিক তোমাকে, বিদ্যা কখনো ব্যর্থ হয় না। তখন বুদ্ধিমান বন্ধু বলল থামো কিছুক্ষণ। এই বলে সে গাছের ওপর উঠল। কিন্তু 3 ব্রাহ্মণ পুত্র বিদ্যা দিয়ে সিংহের মৃতদেহে যখন প্রাণ দান করলো তখন সেই সিংহ জীবিত হয়ে তাদের খেয়ে ফেললো।